আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। আমেরিকার পর এবার আফগানিস্তান থেকে সেনা সরানোর ঘোষণা ন্যাটোর। কুম্ভ মেলায় অংশ নিয়ে ভারতে করোনায় আক্রান্ত হাজার হাজার মানুষ। ব্যাপক বিক্ষোভের পর পাকিস্তানে নিষিদ্ধ হচ্ছে উগ্র ডানপন্থী দল টিএলপি। আরব আমিরাতকে $300 কোটি অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ থাকছে মোসাদের স্থাপনায় ভয়াবহ হামলা, নিহত 3 জন। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমেরিকার পর এবার আফগানিস্তান থেকে সেনা সরানোর ঘোষণা ন্যাটোর। আগামী 11 সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আমেরিকা। এর মাধ্যমে দীর্ঘ 2 দশকের যুদ্ধের সমাপ্তি টানতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার এই ঘোষণার পর এবার ন্যাটো জোটও একই মত দিয়েছে। ন্যাটোর পক্ষ থেকে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে তারাও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ জানান, ন্যাটো তাদের 7,000 সেনার সবাইকেই প্রত্যাহার করে নিচ্ছে। আরও জানান, 1 মে থেকে রেসুলুটু সাপোর্ট সেনাদের প্রত্যাহার শুরু হবে এবং কয়েক মাসের মধ্যেই তা সম্পন্ন হবে। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকানদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, 11 সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগন আক্রমণের 2 দশক পরও সৈন্যদের সেখানে থাকার কোনো যৌক্তিকতা নেই। হোয়াইট হাউসের ভাষণে যে উদ্ধৃতি প্রকাশ করেছে সেখানে বাইডেন বলেছেন, আমরা আফগানিস্তানে গিয়েছিলাম কারণ 20 বছর আগে ভয়াবহ হামলা চালানো হয়েছিল, কিন্তু সেটা কোনো যুক্তি হতে পারে না যে ওই 2021 সালেও সেখানে কেন থাকব। আরও বলেন, তিনি হচ্ছেন 4র্থ প্রেসিডেন্ট যিনি আফগানিস্তানে আমেরিকান সৈন্যের উপস্থিতি তদারকি করছেন এবং সংকল্প প্রকাশ করেন এই দায়িত্ব আর 5ম প্রেসিডেন্টের কাছে চাপিয়ে দেবেন না। বাইডেন বলেন, আমাদের মিত্র ও সহযোগী সামরিক নেতা, গোয়েন্দা কর্মকর্তা, কংগ্রেস ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে নিবিড় সলা পরামর্শের পর এই উপসংহারে পৌঁছেছি যে এখনই সময় আমেরিকার এই দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটানো। সঙ্গে জানান, যুক্তরাষ্ট্র কূটনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে আফগানিস্তানে কাজ করে যাবে এবং কাবুল সরকারকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে। বর্তমানে আফগানিস্তানে 2,500 মার্কিন সেনা রয়েছে। 2001 সালে দেশটিতে সামরিক অভিযান শুরুর সময় এই সংখ্যা ছিল 1 লাখ। এই যুদ্ধে 2,400 মার্কিন সেনা নিহত হয়, আহত হয় আরও কয়েক হাজার। কুম্ভ মেলায় অংশ নিয়ে ভারতে করোনায় আক্রান্ত হাজার হাজার মানুষ। ভারতের হরিদ্বার শহরে কুম্ভ মেলা উৎসবে অংশ নেওয়া হাজার হাজার পুণ্যার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শীর্ষ 9 পূজারীও রয়েছেন। 2 মাস ধরে চলা এই উৎসবে সবচেয়ে শুভ দিনে মঙ্গলবার গঙ্গা নদীতে স্নান করেছেন 30 লাখেরও বেশি পুণ্যার্থী। বুধবারও লাখ লাখ মানুষও এই স্নান চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা গেছে। মঙ্গলবার ভারতের রেকর্ড সংখ্যক করোনার রোগী শনাক্ত হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা গেছে, এদিন মোট 1,84,372 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা মহামারী শুরুর পর সর্বোচ্চ। মহামারীর এমন অবস্থায় কুম্ভ মেলার মতো জনসমাগমের অনুমোদন দেওয়ার সরকারের সমালোচনা করছেন অনেকেই। কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার পবিত্র নদী গঙ্গায় একসঙ্গে স্নান করেছেন প্রায় 9 লাখ মানুষ। গঙ্গাকে পবিত্র নদী মনে করা হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, পূর্ণ তিথিতে এতে স্নান করলে সব পাপ মোচন হবে আর মোক্ষ লাভ হবে। পুলিশ কর্মকর্তারা বলছেন, গঙ্গা নদীর তীরে সমবেত হওয়া লাখ লাখ মানুষের ওপর করোনা বিধিনিষেধ মানতে বাধ্য করতে তারা হিমশিম খাচ্ছেন। কর্মকর্তারা জানিয়েছেন, কুম্ভ মেলার করোনা পরীক্ষা কেন্দ্রে মঙ্গলবার 20,000 নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 110 জন পজিটিভ ফলাফল আসে।
এর আগে সোমবার 184 পুণ্যার্থীর করোনা শনাক্ত হয়। আক্রান্তদের হরিদ্বার শহরের হাসপাতালে পাঠানো হয়েছে। কুম্ভ মেলার স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর অর্জুন সেনগার জানিয়েছেন, মেলায় 9 জন শীর্ষ ধর্মীয় নেতাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার হরিদ্বার শহরে নতুন করে আক্রান্ত হয়েছে 594 জন। এ নিয়ে শহরটিতে সক্রিয় রোগীর পরিমাণ দাঁড়িয়েছে 2812 জন। সোমবার ও মঙ্গলবারে শহরটিতে 1000-এরও বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা বরাবরই কুম্ভ মেলা বাতিলের আহ্বান জানিয়েছেন, তবে সরকার বরাবরই নিরাপত্তা পদক্ষেপ অনুসরণের কথা বলে এসেছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত সংবাদ মাধ্যমকে বলেছেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করছি আর সুস্থতার হারও ভালো। যে কোনো পরিস্থিতি সামলানোর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, মা গঙ্গার আশীর্বাদ প্রভাবিত হচ্ছে, সে কারণে করোনা ভাইরাস থাকবে না। ব্যাপক বিক্ষোভের পর পাকিস্তানে নিষিদ্ধ হচ্ছে উগ্র ডানপন্থী দল টিএলপি। দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের পর পাকিস্তান সরকার দেশটির উগ্র ডানপন্থী দল তেহরিকি লাব্বাইকি পাকিস্তান অর্থাৎ টিএলপি নিষিদ্ধ ঘোষণা করার পদক্ষেপ নিতে যাচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন। ওই প্রতিবাদ বিক্ষোভে অন্তত 2 জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবারও দলটি দেশব্যাপী বিক্ষোভ অব্যাহত রাখে। স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন, গত 48 ঘন্টায় এই বিক্ষোভে অন্তত 2 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 340 জন। বুধবার দেশটির রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ আমরা টিএলপিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। আজই তা সংসদে অনুমোদনের জন্য যাবে। পরে এক টুইটে তিনি বলেন, পাকিস্তানি সন্ত্রাস বিরোধী আইনে এই নিষেধাজ্ঞা দেওয়া হবে। রশিদ বলেন, বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদের অপহরণ করেছে, তবে সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে মুক্ত করা হয়েছে। ইসলামিক গ্রুপ টিএলপি প্রতিষ্ঠা হয়েছে মুসলিম নেতা খাদিম হুসাইন রিজভির নেতৃত্বে। গত বছর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসলাম বিরোধী বিতর্কিত মন্তব্যের পর থেকে এই গ্রুপটি গত নভেম্বর থেকে ফরাসি পণ্য বর্জন ও ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছে। দাবির কথা বিবেচনার আশ্বাসে সরকারের সাথে একটি সমঝোতায় পৌঁছানোর পরও গত নভেম্বরে দলটি রাজধানী ইসলামাবাদের প্রধান মহাসড়কে বৃহৎ অবস্থান কর্মসূচি পালন করে। গত ফেব্রুয়ারিতে দলটি আবারও বিক্ষোভের হুঁশিয়ারি দিলে সরকার তাদের সাথে আর নতুন করে কোনো চুক্তিতে যায়নি, তবে সরকারের আলোচকরা পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একটি সময়সীমার ব্যাপারে তাদের রাজি করাতে সক্ষম হন। 20 এপ্রিল নতুন সময়সীমার আগে সোমবার পুলিশ টিএলপি প্রধান ও এর প্রতিষ্ঠাতার ছেলে সাদ রিজভিকে গ্রেপ্তার করে। খাদিম হুসাইন রিজভি গত নভেম্বরে বিক্ষোভের পর স্বাভাবিক কারণেই মারা গেলে দলটির প্রধান হন সাদ রিজভি। সাদ রিজভির এই গ্রেপ্তারের প্রতিবাদে তার সমর্থকেরা বিক্ষোভের ডাক দেয় এবং দেশজুড়ে সড়ক ও জনপথ অবরোধ করে রাখে। ভিডিও ফুটেজে দেখা যায় করাচি, লাহোর এবং দেশের অন্যান্য অনেক জায়গায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। আরব আমিরাতকে $300 কোটি অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের কাছে $2300 কোটি অস্ত্র বিক্রির প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন। বিপুল এই অঙ্কের অস্ত্র চালানের মধ্যে অত্যাধুনিক F-35 জঙ্গি বিমান এবং আর্মড ড্রোনের নামও রয়েছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে মার্কিন সরকার সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা ও পরামর্শ করছে। এইসব অস্ত্র আমিরাত সরকার কোথায় ব্যবহার করবে তা জানার চেষ্টা করছে ওয়াশিংটন। বাইডেন নেতৃত্বাধীন প্রশাসন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতিতে হওয়া বেশ কিছু চুক্তি পর্যালোচনার জন্য রেখেছিল। ট্রাম্প প্রশাসন গত নভেম্বরে কংগ্রেসকে জানায়, আরব আমিরাতের অস্ত্র বিক্রি করতে অনুমোদন দেওয়া হয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হওয়ায় আমিরাতকে অস্ত্র দিতে রাজি হয় ট্রাম্প প্রশাসন। কিন্তু জো বাইডেন প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্পের শেষ সময়ে আমিরাতের সঙ্গে সই হওয়া চুক্তি পর্যালোচনার জন্য স্থগিত করে। চুক্তিটি কার্যকর হলে আরব আমিরাত 50টি F-35 জঙ্গি বিমান ও 18টি MQ-9B ড্রোন পাবে। এছাড়া আকাশ থেকে আকাশে ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র থাকবে। ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কথিত শান্তি চুক্তি সই করার পরপরই তৎকালীন ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাতের কাছে এইসব অস্ত্র বিক্রির উদ্যোগ নেয়।
মোসাদের স্থাপনায় ভয়াবহ হামলা, নিহত ৩ জন। ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিল শহরের একটি কেন্দ্রে মঙ্গলবার ভয়াবহ হামলায় যেসব ব্যক্তি নিহত হয়েছে তার মধ্যে 3 কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে। অজ্ঞাত পরিচয় ইরাকের কোনো প্রতিরোধকামী সংগঠন মোসাদের স্থাপনায় হামলা চালায়, খবর পার্স টুডের। জানা গেছে স্পেশাল ইনফরমেশন অ্যান্ড অপারেশন সেন্টারে ওই হামলা চালানো হয়, যাতে 10 জন হতাহত হয়েছে। এর মধ্যে মোসাদের 3 কর্মকর্তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ইরাকের কুর্দিস্তানের রাজধানী এরবিলে অবস্থিত মোসাদের ওই কেন্দ্রে এইসব ইসরায়েলি কর্মকর্তা কয়েক মাস ধরে কাজ করছিলেন। এদিকে ইরাকে মোসাদের এই বিপর্যয়ের পরও ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে কোনো রকম মন্তব্য করা হয়নি। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের কাছে ইসরায়েলের একটি জাহাজ হামলার শিকার হওয়ার পর এরবিল শহরে মোসাদের কেন্দ্রে হামলা হয়। জাহাজে হামলার জন্য ইসরায়েল ইরানকেই দায়ী করে, তবে ইরান তা সরাসরি নাকচ করে দিয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।